হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 10 সলভ করব। কি রয়েছে দেখো। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, সেখানে থাকতো এক বালক, হু ওয়ান্টেড টু বি আ সেলর, যে হতে চেয়েছিল নাবিক। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি এই পাড়ি দেওয়ার ব্যাপারে কি জানো বাছা। সি উড সে, সে তাকে বলতো, ইউ আর আ ফার্মার সন, তুমি একজন চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি জানো কিভাবে ঋতুগুলো পরিবর্তন হয়। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের ব্যাপারে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন যার নামটা কি ছিল, জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, যে সবসময় তার মায়ের কথা মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে তার চাষের কাজে চলে গিয়েছিল ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু আর কখনো সে সমুদ্রের কথা তুলে ধরেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, লাঙ্গলের পেছন পেছনে সে হাঁটছিল। আচ্ছা, ও হ্যাঁ, ওয়াকিং মানে হাঁটা। হি অল বাট রেন ওভার আ টিনি গ্রিন টার্টল অন আ ক্লোড অফ ডার্ট, বলছে কাদা মাখার গলায় একটা কচ্ছপ, সবুজ রঙের ছোট্ট কচ্ছপ যে চাপা পড়ে যাচ্ছিল। হি পিক দ্য টার্টল আপ, সে কচ্ছপটাকে তুলে নিয়েছিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, তাকে তার মাথাতেই বসিয়েছিল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো ওটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল করা হয়ে গিয়েছিল, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে সেই কচ্ছপটাকে নামিয়ে নিয়েছিল। টু হিজ আটার সারপ্রাইজ, তাকে অবাক করে দিয়ে, হি ফাউন্ড দ্যাট, সে খুঁজে পেয়েছিল যে, ইট হ্যাড টার্নড ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারি, একটা সবুজ পরিমাণবে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বড, যা তার হাতের উপর দাঁড়িয়েছিল এবং তাকে অভ্যর্থনা জানাচ্ছিল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। জন ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, জন তার চাষের ফার্মে গিয়েছিল। ওয়ার্ক কি হয়ে যাবে, স্যাডলি, দুঃখী হয়ে, যে ভারাক্রান্ত মন ছিল সেটা হয়ে যাবে স্যাডলি। হোয়েন জনস প্লাউইং ওয়াজ ডান, যখন জনের লাঙ্গল করা কমপ্লিট হয়, কি হয়ে যাবে, হি প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড। ওকে, তো এই উত্তরটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। জন ডিড নট মেনশন দ্য সি এগেন, জন আর কখনোই সমুদ্রের কথা তুলে ধরেনি। রিজনটা কি, জন ওবেড হিজ মাদার, জন তার মায়ের কথা মেনে চলতো। জন ফেল্ট আটারলি সারপ্রাইজ, জন একেবারে হতবাক হয়ে গিয়েছিল। কারণটা কি, যে এটার জায়গায় কি লিখবো, এটার জায়গায় লিখবো দ্য টিনি গ্রিন টার্টেল, দ্য টিনি বা টাইনি গ্রিন টার্টেল হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, এ কথাটা লিখবো। তাহলে এটার জায়গায় আমরা কি লিখবো, দ্য টাইনি গ্রিন টার্টেল। এরপর কি রয়েছে, রিজন দেওয়ার আছে। জন ওয়াজ এ ফার্মার সন, জন ছিল চাষির ছেলে। তাহলে স্টেটমেন্টটা কি হয়ে যাবে, যে ইউ রয়েছে, ইউ নো, এর জায়গায় তোমরা কি লিখবে, জন নিউ। এই ইউ আর নোর জায়গায় লিখবো, জন নিউ দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট হি ডু নট, আচ্ছা এখানে ডু নট কি লিখতে হবে তোমাকে, ডাজ নট, বাট হি ডাজ নট নো দ্য সি, সমুদ্রের ব্যাপারে সে জানতো না। ওকে, এরপর আমরা আনসিন প্যাসেজ পড়বো। দেখো, দ্য ম্যাগনিফিসিয়েন্ট ব্লু হোয়েল অফ দ্য সি, সমুদ্রের চমৎকার নীল তিমি, ইজ দ্য লার্জেস্ট এনিমেল অন আর্থ, পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রাণী। অ্যান্ড দ্য লার্জেস্ট এনিমেল নোন টু হ্যাভ এভার এক্সিস্টেড, পৃথিবীতে যত বড় প্রাণী রয়েছে তার মধ্যে এটা সব থেকে বড়। দিস ম্যারিন ম্যামেলস, এই সামুদ্রিক স্তন্যপায়ী, ক্যান রিচ আপ টু আ লেংথ অফ 100 ফিট
নিচ পর্যন্ত পৌঁছতে পারে অ্যান্ড ওয়েগ অ্যাজ মাচ অ্যাজ 200 টনস এবং 200 টনও হতে পারে। আ ওয়েট ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 30 এলিফ্যান্টস এবং এর যে ওজন 30টা হাতির সমতুল্য হয়। দেয়ার হার্ট লোন ক্যান বি দ্য সাইজ অফ আ স্মল কার এবং তাদের হৃদয় হতে পারে কার মতো একটা ছোট্ট গাড়ির আকারের মতো। অলদো আ মামাল বলছে যদিও স্তন্যপায়ী, দ্য হোয়েল লুকস লাইক আ ফিশ, একটা তিমিকে দেখতে লাগে মাছের মতো। অনলি বিকজ ইট লাইভস ইন ওয়াটার, কেবলমাত্র এটা জলে বাস করে। হ্যাজ এ স্ট্রিমলাইনড বডি এবং প্রবাহিত এর একটা দেহ রয়েছে। ইটস ফিশ লাইক টেল, এর মাছের মতো লেজ রয়েছে। অ্যান্ড টু ফ্লিপার্স লুকস লাইক ফিন্স, এবং এর ফ্লিপার্স রয়েছে ঠিক পাখনার মতো। দে আর অলসো দ্য লাউডেস্ট অ্যানিমেলস অন দ্য প্ল্যানেট, পৃথিবীর মধ্যে মানে এই প্ল্যানেটের হচ্ছে কি সব থেকে হচ্ছে কি তোমার মানে উচ্চস্বর এক প্রাণী। প্রডিউসিং লো ফ্রিকোয়েন্সি কলস, এবং লো ফ্রিকোয়েন্সি ডাক দিতে পারে। দ্যাট ক্যান ট্রাভেল ফর হান্ড্রেডস অফ মাইলস আন্ডার ওয়াটার, জলের নিচে প্রায় শতাধিক মাইল পর্যন্ত যেতে পারে। ডেসপাইট দেয়ার ম্যাসিভ সাইজ, এত বড় আকার থাকা সত্ত্বেও দেয়ার ডায়েট কনজিস্ট প্রাইমারলি অফ চাইনিজ শ্রিম্প লাইক ক্রিয়েচার্স কল্ড ক্রিল, বলছে তারা কেবলমাত্র ছোট ক্ষুদ্রাকায় চিংড়ির মতো প্রাণী যেমন ক্রিলকে ধরে খায়। ব্লু হোয়েলস আর নোন ফর দেয়ার লং মাইগ্রেশনস, ব্লু হোয়েলস নীলতিমি হচ্ছে তার দীর্ঘ এই মাইগ্রেশনের জন্য বা স্থানান্তরণের জন্য বিখ্যাত। বিটুইন ফিডিং অ্যান্ড ব্রিডিং গ্রাউন্ডস, যা হচ্ছে কি তোমার খাবার আর হচ্ছে প্রজননের যে গ্রাউন্ড রয়েছে তার থেকে তোমার অনেক দূর পর্যন্ত এটা স্থানান্তরকরণ করে। Complete the following sentences with information from the passage. The blue whales are the loudest animals on the planet, producing low frequency calls that can travel for hundreds of miles underwater. The blue whales primarily eat tiny shrimp-like creatures called krill. এরপর রয়েছে হাউ ডাজ দ্য ব্লু হোয়েল লুক লাইক, কেমন ভাবে একটা নীল তিমিকে দেখতে লাগে। তো আগের পেজে দেখো কি রয়েছে, এই যে এটা তোমরা লিখবে অলদো মামাল দ্য ব্লু হোয়েল, এখানে হোয়েল লেখা আছে হোয়েল, তো তোমরা ব্লু হোয়েল কথা লিখবে। লুকস লাইক এ ফিশ অনলি বিকজ ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড হ্যাজ এ স্ট্রিমলাইনড বডি। ইটস ফিশ লাইক টেল অ্যান্ড টু ফ্লিপার্স লুক লাইক ফিন্স। Why are the blue whales considered the largest animals on the planet? They are considered the largest animals on the planet because they, এখানে লিখলে তারপরে আগের পেজে যেটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, তোমরা এর উপর কন্টিনিউ এটা লিখে যাবে। Can reach up to the length of 100 feet and weigh as much as 200 tons, a weight equivalent to about 30 elephants. Their hearts alone can be the size of a small car. দেখতে পেলে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি রয়েছে দেখো। রামু সেড হোয়াট আ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। রামু এক্সপ্লেইনড দ্যাট ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি, তারপরে আমরা দেব ফুল স্টপ। উই ওয়েন্ট টু দার্জিলিং নট লং বিফোর, এখানে তোমাকে ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে হবে এবং কি ধরনের ফ্রেজ বলতে হবে। নট লং বিফোর এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, টেল মি দ্য টাইম অন হিজ অ্যারাইভাল, অন প্রিপোজিশন এখানে বসে যাবে, বলছে তার উপস্থিতির সময়টা আমাকে বলো। দেবিকা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, ইনফিনিটিভ হবে টু আর মেন ভার্ব টু স্পিক। রিয়া ইজ নট অ্যাজ টল অ্যাজ সুপর্ণা, রিয়া সুপর্ণার মতো লম্বা না। চেঞ্জ ইন্টু আ কম্পারেটিভ ডিগ্রি, সুপর্ণা ইজ টলার দেন রিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, ইন স্পাইট অফ বিং অ্যান এডুকেটেড পারসন, বলছে একজন শিক্ষিত ব্যক্তি হওয়া সত্ত্বেও হি ল্যাক্স মরালিটি, তার নৈতিকতার অভাব রয়েছে। এখানে বলেছে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, হি ইজ অ্যান এডুকেটেড পারসন ফুল স্টপ, হি ল্যাক্স মরালিটি। কোয়েশ্চেন নাম্বার 7, মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ ওয়ার্ড ভিভিডলি, সে ভিভিডলি রিমেম্বার্স হার গ্র্যান্ডমাদার্স স্টোরিজ। কোয়েশ্চেন নাম্বার 8, ড্যাশ বুকস ইজ মাই ফেভারিট পাস্ট টাইম, পাস্ট টাইম মিনস এখানে আহ্লাদ বা আমোদের কথা বোঝানো হয়েছে, তো উত্তরটা হয়ে যাবে রিডিং বুকস ইজ মাই ফেভারিট পাস্ট টাইম। নেক্সট, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। গ্র্যান্ড অ্যান্ড ইমপ্রেসিভ হয়ে যাবে ম্যাসিভ আর হিউজ যাকে আমরা বলি। অ্যান অ্যানিমেল হুইচ গ্রোজ বাই স্যাকিং ইটস মাদার্স মিল্ক, মায়ের দুধ খেয়ে বড় হয় তবে মামাল হয়ে যাবে। নেক্সট,
এরপর দেখো একটা স্টোরি, আমার তোমার ডায়লগ রাইটিং রয়েছে, আর এই স্টোরিটা কিন্তু আমরা পড়েছি, উলফ আর ক্রেনের যেটা স্টোরি। উলফের গলাটা কাটা ফুটে যাবে, ক্রেনকে বলবে যেটা বের করে নিয়ে মানে বের করে দেওয়ার জন্য। এই স্টোরিটা আমরা পড়েছি, বাট এখানে তোমাকে করতে হবে কনভারসেশন আকারে ডায়লগ রাইটিং। উলফ, ওহ ডিয়ার, ও প্রিয়, আই হ্যাভ আ বোন স্টাক ইন মাই থ্রোট, আমার গলায় একটা কাঁটা আটকে গিয়েছে। ক্রেন, আই সি দ্যাট মিস্টার উলফ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মিস্টার নেকড়ে। উলফ, ক্যান ইউ প্লিজ পুল ইট আউট, দয়া করে তুমি কি এটাকে টেনে বের করে দেবে? আই অ্যাম ইন টেরিবল পেন, আমি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছি। এক্সক্লেমেশন সাইনটা দেবে। ক্রেন, আই এম অ্যাফ্রেড ইউ মাইট বাইট মাই হেড অফ, আমি তো ভয় পাচ্ছি যে তুমি আমার মাথায় কামড় বসাতে পারো। উলফ, আই প্রমিস টু গিভ আ রিওয়ার্ড, প্লিজ হেল্প মি কুইকলি, বলছে উলফ তখন বলছে যে আমি তোমাকে শপথ করলাম যে আমি তোমাকে পুরস্কৃত করব, দয়া করে আমাকে মানে সাহায্য করো তাড়াতাড়ি। ক্রেন, দ্য পেন ইজ টু গ্রেট, তোমার কষ্টটা প্রচণ্ড। আই হ্যাভ টু ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করছি। দেয়ার ইউ গো, এই নাও, দ্য বোন ইজ আউট, হাড়টা বের করে দিয়েছি বা হাড়টাকে বের করানো হয়েছে। হোয়ার ইজ মাই প্রমিসড রিওয়ার্ড, আমার প্রমিস করা পুরস্কারটা কোথায়? আমাকে যে প্রমিস করেছিলে সেই পুরস্কারটা কোথায়? উলফ, দ্য রিওয়ার্ড ইজ দ্যাট ইউ শুড বি গ্রেটফুল, বলছে পুরস্কারটা হলো যে তোমার অবশ্যই গ্রেটফুল থাকা উচিত, বিকজ আই স্পেয়ার্ড ইউর লাইফ, আমি তোমার জীবনকে মুক্ত করেছি। নাও গো, এখন যাও। মিনস সেটাকে তার ওই মানে খেয়ে ফেলেনি, এটা বলতে চাইছে যে সে ক্রেনটাকে খেয়ে ফেললে, এটাই হচ্ছে তোমার পুরস্কার, এটাই তার পুরস্কার। দেখতে পেলে? ওকে, নেক্সট ক্লাসে তাহলে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও। তোমাদেরকে বলে রাখি তোমাদের আর মাত্র 5টা মডেল বাকি থাকছে, সেগুলো যখন মানে আমি সলভ করে দেবো তারপর আমরা কিন্তু গ্রামারের ক্লাসগুলো কন্টিনিউ করে যাব। ঠিক আছে? ওকে, টাটা, বাই।